জনাব খায়রুল হককে ব্যবহার করে, এবং খায়রুল হক নিজেই ব্যবহৃত হয়েছে, আমি বলবো এই কারণে বলবো ব্যবহৃত হয়েছে, তিনি আওয়ামী সরকার থেকে প্লট নিয়েছেন, আওয়ামী লীগ সরকার থেকে তিনি টাকা নিয়েছেন। আপনার যত গুম খুন মামলা মকদ্দমা, আপনার ভৌতিক মামলা, এগুলো সব কিছুর জন্য আমরা মনে করি এই বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার এই কাজটি করেছে। আমাদের সাথে অ্যাডভোকেট জয়নুল আবেদিন আছেন, তিনি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আবার আমি আপনার কাছে এই কারণে আসি যে হ্যাঁ, বারবারই বলা হয় যে কোনো কারণে যে কোনো সরকার আসে, আগের সরকার আমলে যারা খুবই অগ্রভাগে থাকে তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা হয়, সেইটার রোশানলে এবিএম খায়রুল হক পড়েছেন কিনা সেই প্রশ্ন আলাদা প্রশ্ন, এবং যে তত্ত্বাবধায়ক সরকার বিষয় নিয়ে এত কিছু হলো সেটি ফিরে আসছে কিনা আপনার কাছে আমি জানতে চাই। দেখুন, এইটা রোশানলের বিষয় নয়। জনাব খায়রুল হক যে কাজটি করেছেন এটা সমস্ত বিচার বিভাগের জন্য একটা কলঙ্ক, এবং বিচারপতিদের জন্য কলঙ্ক। কেন এ কথা বলছি? ওনাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ তো আন্দোলনের মাধ্যমেই চলে গিয়েছে। আন্দোলনের মাধ্যমে চলে যাওয়ার পরে আবার একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টার সিস্টেমে আসলেন। তারপরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে পরে আপনার জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করলেন। কিসের জন্য আন্দোলন করলেন? তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করলেন, এবং আলটিমেটলি এই জন্য একটা নির্বাচন করতে হলো বিএনপি সরকারকে, যে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করার জন্য। তত্ত্বাবধায়ক সরকার আনলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ কিন্তু জিতেছিল, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হেরেছে। মূল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ এই বিচার বিভাগকে বেছে নিয়েছে তাদের একটা হাতিয়ার হিসেবে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঢাল হিসাবে। আপনি আমাকে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, আয়না ঘর, এই গুম খুন এগুলো। দেখুন, খায়রুল হক যদি এরকম জাজমেন্ট না দিতেন তাহলে আওয়ামী লীগ কিন্তু অত বড় গলায় বলতে পারতেন না যে আমরা দেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্ট ফলো করেছি। শামীম হায়দার পাটোয়ারি মনে আছে, পার্লামেন্টে ওনারা একেবারে খুব দম্ভ ভরে বলেছেন যে আমরা এমন কিছু করি নাই, ক্ষতি করি নাই, আমরা দেশের সর্বোচ্চ আদালতের ম্যান্ডেট আমরা মেনে নিয়েছি। দেশের সর্বোচ্চ আদালতকে এই ম্যান্ডেট তাদেরকে দিয়েছিল? দেয় নাই। তার অর্থ হচ্ছে জনাব খায়রুল হককে ব্যবহার করে, এবং খায়রুল হক নিজেই ব্যবহৃত হয়েছে, আমি বলবো এই কারণে বলবো ব্যবহৃত হয়েছে, তিনি আওয়ামী সরকার থেকে প্লট নিয়েছেন, আওয়ামী লীগ সরকার থেকে তিনি টাকা নিয়েছেন, তারপরে বলেছেন যে এই উনি নিজের জাজমেন্টের মধ্যে আছে যে এই বিচারপতির থেকে গেলে, প্রধান বিচারপতির থেকে চলে গেলে কোনো প্রফিটেবল পোস্টে যেতে পারবেন না, কিন্তু উনি সেখানে কিন্তু ওই আইন কমিশনের চেয়ারম্যান হতে গিয়েছেন। আরে একটা দেশের প্রধান বিচারপতি, তিনি আবার আইন কমিশনের চেয়ারম্যান। তো এই খায়রুল হকের কারণে দেশের এই নির্বাচনগুলো, এই যে কথাটি একটু আগে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমিও বলেছি, যে নির্বাচনগুলোকে প্রভাবান্বিত করেছে আওয়ামী লীগ সরকার, এবং দেশে কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না। এই গণতন্ত্র বলে কিছু ছিল না বলে এই গণতান্ত্রিকভাবে দমানের জন্য এই আয়নাঘরের সৃষ্টি হয়েছে, এবং আপনার যত গুম খুন মামলা মকদ্দমা, আপনার ভৌতিক মামলা, এগুলো সব কিছুর জন্য আমরা মনে করি এই বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার এই কাজটি করেছে। আপনি আবার আরেকটা কথা বলেছেন, এসকে সিনহার কথা বলেছেন। দুর্ভাগ্যজনক হলেও
এসকে সিনহাকে যখন বিদায় করা হয় তখনও আমি কিন্তু ওই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তো তাকে কিভাবে বিদায় করা হলো দেখেন, এবং তাকে বিদায় করে দেওয়ার পরে আমি দুই একটি ঘটনা বলবো। যে আমাদের একটা বাৎসরিক একটা হয়, মানে গেট টুগেদার হয়, সময়াদের পাটোয়ারি জানে, যেটা বড় বন্ধের পরে এই গেট টুগেদারটা হয়। 18 তারিখে ছিল আমাদের এই গেট টুগেদারটা। তো তার আগে সাধারণত বারের সভাপতি যিনি থাকেন তার কিছু দায়িত্ব থাকে, প্রধান বিচারপতির সাথে দায়িত্ব থাকে। তো 17 তারিখে আমাদের 11টার সময় মানে এসকে সিনহার সাথে আমি সভাপতি হিসেবে তার সাথে দেখা করার জন্য একটা যাওয়ার কথা ছিল। আমি রেজিস্ট্রার সাহেবরে ফোন করি, ওনার পিএরে ফোন করি, কেউ ফোন ধরে না ধরার ফলে আমি আপনার নিজেই আমার সুপারিনটেনডেন্ট দিয়ে আমি নিজেই বললাম যে চলো। কিছু দূর যাওয়ার পরে একটা লোক দৌড়ে আসবে, ছাড়ুই দিয়ে যাবেন না। কি হয়েছে? যা যাবেন না বলছি, যাবেন না। সব আর্মদারি লোকেরা ওনার রুমের মধ্যে ঢুকে পড়েছে। আমি বলি কি বলে কি? তখন আমি রেজিস্ট্রার সাহেবের লাগে যোগাযোগ করার চেষ্টা করলাম, রেজিস্ট্রার সাহেবের সাথে যোগাযোগ করতে পারলাম না। পরে 10-15 মিনিট পরে আমি আমার রুমে এসে বসলাম। বলল কি যে সিনহাবাবুকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ওনাকে ওনার রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে। তখন আমি বেশ কিছু আইনজীবী নিয়ে বা ওনার ওই যে পূব পাশের গেটটা আছে সেখানে গেলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদেরকে প্রথম পুলিশ বললেন যে ঠিক আছে একটু দাঁড়ান, আমি আসি ভিতর থেকে এসে বললেন যে উনি অসুস্থ, উনি দেখা করবেন না। কী করব, ফিরে আসতে বাধ্য হলাম। তারপরের ঘটনা তো আপনারা জানেন। এই তারিখে তিনি বলেওছেন, ওইটা বললে অনেক সময় লাগবে। তিনি বলেওছেন যে তিনি এইভাবে ঘটনা করে গেলেন। এখন আসেন পরবর্তী প্রধান বিচারপতিরা যখন আসলেন, আমি নাম বলবো না, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং এই যে গুম খুন এবং এই সমস্ত 54-এ গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে। বলছে যে আমরা যদি এইসবের বিরুদ্ধে দাঁড়াই তাহলে সিনহাবাবুর মতো আমাদের অবস্থা হবে। তাহলে বিচার বিভাগটাকে ধ্বংস করলেন এই তো ফ্যাসিস্ট সরকার, এবং সেটা একটা ভয় এমনভাবে ধ্বংস করে দিয়ে গেলেন যেটাই একটা ইনস্ট্যান্স হিসেবে দাঁড়িয়ে আছে। একদম।